আল সালাম আল আব্দুর রহমান টাওয়ারের বেসমেন্ট ফ্লোরের কাজ শুরু করতেছি। আপনাদের কাছে একটা প্রশ্ন থাকলো, এই বিমগুলো কেন দেওয়া হয়েছে কে বলতে পারবেন? কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা ফেসবুকের মধ্যে আছেন এবং যারা ইউটিউবের মধ্যে আছেন দয়া করে জানাবেন, জানলে যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম বিল্ডিং ওয়ার্কিং সিটি ইউটিউব চ্যানেলে। এই কনসোল বিমগুলো এই একটা কাজের জন্য দিচ্ছি, সেইটা পরের ভিডিওতে বলবো। এই বেসমেন্ট ফ্লোর 16,077 ফুট স্কোয়ার বর্গফুটের এই বেসমেন্ট ফ্লোর অনেক বিরাট। যারা বিল্ডিং নির্মাণ কাজের সাথে জড়িত আছে তারাই জানবে এটা। আমি আবার বলছি, আল সালাম অ্যান্ড আল আব্দুর রহমান টাওয়ার অর্থাৎ SR টাওয়ার। দেখেন প্রতিটি জায়গায় বিম দেওয়া হচ্ছে। এখানে 1 ফিট ঢালাই হবে বেসমেন্ট ফ্লোরের। এখানে আবার বেসের লডের খাড়া করে রাখা হয়েছে। এই লডগুলো চেয়ার বাস দিয়ে বাঁধতে হয়। আমি যখন লডগুলো বেসমেন্ট ফ্লোরের লডগুলো ছড়ানো হবে তখন পুরো ভিডিওটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। এখন শুধু যে বিমগুলো দেওয়া হচ্ছে না বলে পারলাম না, আচ্ছা বলে দিচ্ছি। দেখেন প্রতিটা বিম যতটুক বাইরে গেছে কলমের বাইরে, ততটুক কলমের ভিতরে রয়েছে। এটা এই জন্য দেওয়া হচ্ছে, বাহিরে কিন্তু বাউন্ডারি ওয়াল অর্থাৎ রিটার্নিং ওয়াল হবে। এটা আন্ডারগ্রাউন্ড হবে বেসমেন্ট ফ্লোরের ভিতর, এটা আন্ডারগ্রাউন্ড হবে। এই জন্য চারিপাশে রিটার্নিং ওয়াল হবে। রিটার্নিং ওয়ালের সাপোর্টিংয়ের জন্য এই বিমটা দেওয়া হচ্ছে, কনসোল বিমটা। এটা নেটের মাঝখানে থাকবে। আসলে আমরা বিল্ডিং নির্মাণ কাজের সাথে যারা জড়িত আছি আর যারা ইঞ্জিনিয়ার সাহেবরা আছে, এই নকশাটা করেছেন জনাব আলহাজ মহিউদ্দিন স্যার। উনিও খুব গুরুত্ব সহকারে নকশাটি করেছেন। যেখানে যেভাবে প্রয়োজন সেভাবে লটগুলো দিয়ে থাকেন, অপ্রয়োজনীয় কিছু খরচা করেন না এবং ক্ষমা দেন না। তাই রিটার্নিং ওয়ালের জন্য এই কনসোল বিমগুলো সব জায়গায় বাড়ি দেওয়া হয়েছে। কারণ এই বিমটা না দিলে রিটার্নিং ওয়ালের সাপোর্টিংটা নেবে না। তাই বাইরে রিটার্নিং ওয়ালের যেই অনেক লোড, এটা সাপোর্টিং নেওয়ার জন্য এটা নেটের মাঝখানে থাকবে এবং পুরো জায়গা চাই যখন এই 12 মিলি লট দিয়ে ডবল নেট দিয়ে বেসমেন্ট ফ্লোর হবে তাহলে সাপোর্টিংটা হয়ে যাবে এবং সব জায়গায় মিলে এই লটগুলো বাঁধা হবে বিমগুলো। তারপর মাথায় আবার একটা বিম দেওয়া হবে। আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি আপনাদের সাথে নিত্য নতুন কিছু তুলে ধরার জন্য। এইভাবে হয়তো অনেকেই করেন নাই, আমি নতুনভাবে এটা করতেছি মজবুতের জন্য। কারণ আমরা কাজ করতে করতে আমাদের কাজের অভিজ্ঞতাগুলো হয়। কেউ মায়ের পেট থেকে কাজ শিখে আসে না, করতে করতে আমাদের অভিজ্ঞতাগুলো হয়েছে। এটা আমার একটু সন্দেহজনক লাগছে, সাপোর্টিংয়ের জন্য একটু সমস্যা হবে। এই জন্য এই বিমগুলো দিচ্ছি। দেখেন প্রতিটি জায়গায় এই কনসোল বিমগুলো বসানো হয়েছে যাতে রিটার্নিং ওয়ালের কোনো ক্ষতি না হয়। দেখেন প্রতিটি জায়গায় এভাবে চারপাশে বিমগুলো দেওয়া হবে। বেসমেন্ট ফ্লোর, এটার নাম কেন বেসমেন্ট ফ্লোর দেওয়া হয়েছে? যেমন কলমের বেজ দেওয়া হয়, বেজটা দেওয়া হয় লোড নেওয়ার জন্য। বেসমেন্ট ফ্লোরও বিল্ডিংয়ের লোড নেবে, তাই এটাকে বেসমেন্ট ফ্লোর বলা হয়।
বেসমেন্ট ফ্লোরের অনেক গুরুত্ব আছে। বেসমেন্ট ফ্লোর করার সময় খুব গুরুত্ব সহকারে করতে হয়, কেননা বেসমেন্ট ফ্লোর কিছু হলে পানিও ঢুকতে পারে, পাটল ধরলে পানি ঢুকতে পারে, তাই এটা খুব গুরুত্ব সহকারে করতে হয়। দেখেন বিশাল এরিয়া। আমরা আপনাদের সাথে যে কথাগুলো বলে থাকি আসলে আপনারা মনোযোগ দিয়ে দেখেন কিনা জানি না। যদি আপনাদের লাইক কমেন্ট পাইতাম তাহলে বুঝতে পারতাম। দেখেন, যারা ইউটিউবের মধ্যে আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন। যারা ফেসবুক পেজের মধ্যে আছেন ফলো দিয়ে লাইক কমেন্ট করে আপনাদের মতামতও জানাবেন। বিশেষ করে মালিক ভাইরা এই ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন। আর যারা নির্মাণ মিস্ত্রিরা আছে নিত্য নতুন কিছু শেখার জন্য এই সমস্ত ভিডিওগুলো আপনারা বেশি বেশি দেখবেন, কারণ আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা নিত্য নতুন আপডেট নিয়ে কাজগুলো সাজাচ্ছে, সেটিং করতেছে। সেই নকশা মোতাবেক আমরা কাজগুলো করার চেষ্টা করি। দেখেন সব জায়গায় বিমগুলো বসানো হচ্ছে, তাই চেষ্টা করবেন ভালো কাজ করার জন্য, মালিকের কোনো ক্ষতি না হয় মতো। আমিও চেষ্টা করি আল্লাহর রহমতে হক হালালভাবে কাজ করার চেষ্টা করি। দোয়া করবেন যাতে ভবিষ্যতে এইভাবে কাজ করতে পারি মতো। এটা যে কথাটি বলছিলাম, 1 ফিট বেসমেন্ট ফ্লোর ঢালাই হবে 12 মিলি লট দিয়ে ডবল নেট, তাই খুব গুরুত্ব সহকারে করা হচ্ছে। সব জায়গায় সিসি ঢালাই দেওয়া হয়েছে। দেখেন সিসি ঢালাইয়ের পরে এই লটগুলো বাঁধা স্টার্ট হবে। আগে বিমগুলো বাঁধা হচ্ছে, বিমের পরে লটগুলো দেওয়া হবে এই ছাদের বেসমেন্ট ফ্লোরের। তাই চেষ্টা করবেন খুব গুরুত্ব সহকারে ভিডিওটি না টানে শেষ পর্যন্ত দেখার। দেখেছেন কিনা শেষ পর্যন্ত সেটা অবশ্যই এই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দোয়া করি সবাই সবসময় ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।